তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে অনলাইন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনারা। তাই ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখবেন স্টেপ বাই স্টেপ, তাতে প্রত্যেকটি স্টেপ আপনাদের বুঝতে সুবিধা হয়। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও ডেইলি নিয়ে এসে থাকি। তো ভোটার কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য যে ইলেকশন কমিশনের একটি নিউ ওয়েবসাইট লঞ্চ করেছে, যেখান থেকে আপনারা ভোটার কার্ড স্ট্যাটাস দেখতে পারবেন। তো আপনারা সেই ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর আপনাদেরকে এখান থেকে লগইন যে অপশন রয়েছে, তো আপনারা যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থেকে থাকে, তো সিম্পলি আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি ক্যাপচাতে দিয়ে আপনারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। করে নেওয়ার পর সিম্পলি এখান থেকে আপনারা লগ ইন বাটনে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এখান থেকে যতগুলো পরিষেবা রয়েছে, যেমন নিউ রেজিস্ট্রেশন ভোটার কার্ড বা আপনাদের শিফটিং রেসিডেন্সিয়াল ভোটার কার্ড, আপনারা যেটাই করুন না কেন, তো সব ধরনের কাজই আপনারা এই পোর্টাল থেকে করতে পারবেন। এই পোর্টালটি নতুন লঞ্চ করেছে ইলেকশন কমিশনের তরফ থেকে। তো এখানে আসার পর আপনারা হয়তো অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন, তো সেখান থেকে আপনাদের একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছিল। সে আপনি ভোটার কার্ড ট্র্যাকিং করার জন্য অ্যাপ্লিকেশন, আপনাদের সেই ট্র্যাকিং নাম্বারটা আপনাদেরকে প্রয়োজন। সেইটা আপনারা আগে হয়তো ভালো করে রেখে দিয়েছিলেন, তো সেইটা আপনারা যেখানে আছে সেখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি একটি অপশন পাবেন, দেখবেন যে ট্র্যাকিং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। তো সিম্পলি আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের একটি নিউ ইন্টারফেসে চলে আসবে। আসার পর আপনাদেরকে এখান থেকে প্রথমে বলবে রেফারেন্স নাম্বার। তো রেফারেন্স নাম্বারটি আপনি কপি করে রেখেছিলেন, সেইটা এখান থেকে পেস্ট করে দিবেন, বা আপনারা চাইলে টাইপ করে লিখে দিতেও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আপনারা এখান থেকে সিলেক্ট স্টেট, তো সিলেক্ট স্টেট, আপনারা যেই স্টেটের বাসিন্দা বা যেই স্টেটের অ্যাপ্লিকেশনটি করেছিলেন, তো সেই স্টেটটি সিলেক্ট করবেন। যখন অ্যাপ্লিকেশনটি করেছিলেন আপনি নিউ ভোটার কার্ড বা কারেকশন করার জন্য যে কোনো অ্যাপ্লিকেশনই করুন না কেন, তো সেখান থেকে যে স্টেটের আন্ডারে করেছিলেন সেইটা এখান থেকে সার্চ অপশনে ক্লিক, স্টেট সিলেক্ট করার পর সার্চ অপশনে আপনারা সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে আপনাদের রেফারেন্স নাম্বারটি এখানে শো করবে, আপনার যে স্টেট সেইটা সিলেক্ট থাকবে এখানে, এবং আপনার যে বিধানসভা রয়েছে সেইটা, নাম, লাস্ট নেম, ফর্ম টাইপ, অর্থাৎ আপনি কি জন্য ফর্মটি অ্যাপ্লিকেশন করেছিলেন, তো সেক্ষেত্রে আপনারা কারেকশনের জন্য 8 নম্বর, নিউ এর জন্য 6 নম্বর, এইরকম অনেক ধরনের ফর্মই আপনারা পেয়ে যাবেন। তো তারপরে আপনারা সাবমিশন ডেট, আপনারা কত তারিখে সাবমিশন করেছিলেন ফর্ম। দেখুন আমি এখানে 16ই ডিসেম্বর করেছিলাম আমি অ্যাপ্লিকেশনটি। তো এখানে দেখাচ্ছে যে বিএলও অ্যাসাইন। তো সিম্পলি এখানে যে তীর চিহ্নটি রয়েছে সেইটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন আমার সাবমিট হয়ে গেছে, এবং বিএলও যে রয়েছে, অর্থাৎ ভোটার কার্ডের যিনি অ্যাপ্লিকেশন গুলো দেখেন, যে প্রত্যেকটা গ্রামে বিএলও রয়েছে, সেই বিএলও আমার অ্যাসাইনমেন্ট করেছে, অর্থাৎ সেখান থেকে অ্যাপ্রুভ করেছে বিএলও। তো আমার এইটা অ্যাপ্লিকেশন করাটি আমার হচ্ছে মোটামুটি, আমি আজকে চেক করছি, আজকে 5 তারিখ, মোটামুটি 1 মাসের কাছা, 1 মাস এখনো হয়নি, 20 দিনের মতো হয়েছে, 20-25 দিনের মতো হয়েছে। তো 20-25 দিন এখানে আপনাকে দেখিয়ে দিবে যে বিএলও অ্যাসাইনমেন্ট করেছিল সেইটা 3 তারিখে কখন, তো সেইটা এখান থেকে দেখিয়ে দিবে। তো এখান থেকে এইটা বুঝতে পারবেন বিএলও যখনই অ্যাসাইনমেন্ট করেছে, তো আপনাদের যে ভোটার কার্ডটি রয়েছে সেইটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আর কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে আপনাদের যে ভোটার কার্ড অ্যাপ্লিকেশনটি করেছিলেন, তো নতুন ওয়েবসাইট থেকে আপনারা এইভাবে চেক করে নিতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।